হ্যালো বন্ধুরা, ডিজিটাল ভার্সাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যদি এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী হও তাহলে কিন্তু সঠিক ইউটিউব চ্যানেলে সঠিক ভিডিও দেখছো। সেই জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। মাধ্যমিক পরীক্ষা যাতে ভালো হয় সেই জন্য কিন্তু বিগত ৫ বছর, কমপক্ষে ৫ বছরের যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো কিন্তু সলভ করে পরীক্ষা হলে যাওয়াই শ্রেয়। আর এই ৫ বছরের যে প্রশ্ন রয়েছে না, সেখান থেকেই প্রায় ৮০ থেকে ৯০% কমন পাওয়া যায়। সেই ধারা বজায় রেখেই বাংলা হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, যে বিষয় রয়েছে মাধ্যমিকে প্রত্যেকটা বিষয়েরই পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছে মানে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ কিন্তু আমরা ডিজিটাল ভার্সাল ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে নিয়ে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব 2017 যে ভূগোল পরীক্ষা হয়েছিল তার উত্তর সহ, সঠিক উত্তর সহ আজকের এই ভিডিও। চলো অহেতুক দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করি। বিভাগ ক, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14 নম্বর রয়েছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনী আলোড়ন, মহীভাবক আলোড়ন। সঠিক উত্তর বহির্জাত প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, দ্রবণ ক্ষয়। সঠিক উত্তর দ্রবণ ক্ষয়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর। সঠিক উত্তর হাইড্রোজেন স্তর। নেক্সট কোশ্চেন কী রয়েছে, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হলো থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার। সঠিক উত্তর হাইগ্রোমিটার। নেক্সট কোশ্চেন কী রয়েছে, এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, সুমেরু মহাসাগরে। সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে ভরাকোটাল, মরাকোটাল, পেরিজি জোয়ার, অ্যাপেজি জোয়ার। সঠিক উত্তর পেরিজি জোয়ার। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পুনর্নবীকরণ, বজ্রের পরিমাণগত হ্রাস, সবগুলিই প্রযোজ্য। সঠিক উত্তর সবগুলিই প্রযোজ্য। নেক্সট কোশ্চেন, ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া। সঠিক উত্তর তেলেঙ্গানা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কালবৈশাখী, আঁধি, পশ্চিমী ঝঞ্ঝা, লু। সঠিক উত্তর আঁধি। নেক্সট কোশ্চেন কী রয়েছে, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ, জুম চাষ, ফালি চাষ, পশুচারণ। সঠিক উত্তর ফালি চাষ। পরবর্তী প্রশ্ন, ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন কী রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, বেঙ্গালুরুকে, কলকাতাকে, দিল্লিকে। সঠিক উত্তর বেঙ্গালুরুকে। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 1 নম্বর জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক, 7 নম্বর জাতীয় সড়ক। সঠিক উত্তর 7 নম্বর জাতীয় সড়ক। 15x15 অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো RF, যেটা সঠিক উত্তর 50.000, এটা দেখে নাও। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটি শুদ্ধ, সেই জন্য টিক চিহ্ন দিয়ে দিলাম। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, এটাও শুদ্ধ। নেক্সট কোশ্চেন কী রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ। নেক্সট কোশ্চেন কী রয়েছে, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটা কি রয়েছে শুদ্ধ, টিক চিহ্ন দিলাম।
ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়। এটা অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এটিও অশুদ্ধ। নেক্সট কোশ্চেন কী রয়েছে? উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয়। এটিও অশুদ্ধ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ছটির উত্তর দাও। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটাকে কি বলে? শূন্যস্থান বলে। এটা উত্তর হবে হচ্ছে পর্যায়ন বলে। নেক্সট কোশ্চেন কী রয়েছে? হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমির রূপকে ড্যাশ বলে। কি বলে? এসকার বলে। নেক্সট কোশ্চেন কী রয়েছে? কোনো স্থানের উষ্ণতায় বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। সঠিক উত্তর কী হবে? কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে। শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র, ইংরেজিতে যাকে বলে এয়ার কন্ডিশনার, ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়। ক্লোরোফ্লোরা কার্বন, CFC। নেক্সট কোশ্চেন কী রয়েছে? দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। অলকানন্দা। নেক্সট কী রয়েছে? ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। আন্ডারলাইন করে দিচ্ছি কোয়েম্বাটোর। একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো ছটি যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100 ডিগ্রি। প্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোত। প্লাস্টিক কোন ধরনের বজ্র? জৈব অভঙ্গুর উষ্ণ বজ্র। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? খারদুংলা অথবা মানাপাস। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? গঙ্গা, পদ্মা, মেঘনা বদ্বীপে। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? সঠিক উত্তর কৃষ্ণ মৃত্তিকা। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজের মাধ্যমে। এখানে স্তম্ভ রয়েছে। ইসরো কেরল, ভেম্বানাদ ভারতের শুল্ক মুক্ত বন্দর, আধি ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, কান্ডালা রাজস্থান। এগুলো মিলাতে হবে। উত্তর দেখে নাও। ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, ভেম্বানাদ কেরলে অবস্থিত, আধি রাজস্থান, কান্ডালা ভারতের শুল্ক মুক্ত বন্দর। এরপরে কি রয়েছে? বিভাগ গ রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। 6টা প্রশ্ন রয়েছে। 6টা প্রশ্নে 12 নম্বর পাবা তোমরা। এই পোস্টে আমরা মূলত ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি চাও আমাদের কাছে, তাহলে কিন্তু বাকি যে পোর্শনটা রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাও। ভালো থাকো, আমাদের পাশে থাকো। ধন্যবাদ।